দুই আসনেই জিতলেন রাহুল। কার হাতে যাচ্ছে ভারতের ক্ষমতা? ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ঘোষিত হচ্ছে বিভিন্ন আসনের বিজয়ীর নাম। নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছে কংগ্রেস। কিন্তু সরকার গঠন করতে হলে পেতে হবে 272টি আসন। ইন্ডিয়া জোট কি এই পরিমাণ আসন পাবে, নাকি আবারও ক্ষমতায় থাকবে নরেন্দ্র মোদীর বিজেপি? লোকসভা নির্বাচনে কংগ্রেসের কর্ণধার রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুটি আসনে, উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং দক্ষিণের ওয়ানাদ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেছে দুটি আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। ওয়ানাদ থেকে 2019 সালে নির্বাচনে জয়ী হলেও আমেথি থেকে জিততে পারেননি রাহুল। তবে এবার সেই আমেথিও বিজেপির স্মৃতি ইরানির দখল থেকে উদ্ধার করল কংগ্রেস। আর রায়বেরেলি ছিল সোনিয়া গান্ধীর আসন। তিনি লোকসভা নির্বাচনে না লড়ার ঘোষণা দেওয়ার পর মায়ের ছেড়ে দেয়া আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রাহুল। কিন্তু রাহুল গান্ধী জিতলেও সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন হয়তো পাচ্ছে না কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। নির্বাচনের সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে 292টি লোকসভা আসনে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জিতেছে অথবা এগিয়ে রয়েছে 233টি লোকসভা আসনে। সুতরাং লোকসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ এর বিজেপি জোট বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সম্ভবত আবারও ভারতের প্রধানমন্ত্রী হয়ে হ্যাট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী।